ভাঙড়ে এবার তৃণমূলের জয় জয়কার। ভাঙড়ে এবার ভালো ফল হওয়ায় খুশি তৃণমূল শিবির। এখানে দেখা যায় ভাঙড় 1 নম্বর ব্লক সভাপতি রাকেশ রায় চৌধুরীর নেতৃত্বে বাইক নিয়ে এক বিজয় মিছিলের আয়োজন করে এবং এই পুরো ভাঙড় অঞ্চল ঘুরে এই বিজয় মিছিলটি জীবনতলা শওকত মোল্লা পার্টি অফিসে গিয়ে শেষ হয় এবং সেই বিজয় মিছিলে দেখা যায় প্রচুর মানুষের ভিড়। এদিন সেখানে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং শওকত মোল্লা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং তৃণমূলে যে জয় জয়কার এবার হয়েছে তা নিয়ে উল্লাস প্রকাশ করলেন শওকত মোল্লা। তিনি বলেন, রাকেশ রায় চৌধুরীর নেতৃত্বে যে এত ভালো এক আয়োজন তা নিয়েও তিনি ভালো ফল প্রকাশ করেছেন। দেখুন, বাংলায় একটা বিষয় ফের প্রমাণ হলো, সাম্প্রদায়িকতা বা মৌলবাদী এই যে কর্মকাণ্ড মানুষ যেটাকে সমর্থন করে না, বাংলার কালচার বা বাংলার সংস্কৃতি যে গোটা দেশের থেকে আলাদা, এটা আরেকবার প্রমাণিত হলো। বাংলার মাটিতে বারে বারে 2021-এ যেমন সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিগুলো দাঁত লোক বের করে সেদিন বাংলাকে আক্রান্ত করার চেষ্টা করেছিল, আবার 2024-এ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীরা যেভাবে ডেলিগেশন জারি করেছিল, বাংলার মানুষ সুদে আসলে কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়েছে যে বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে, সদ্য সমাপ্ত নির্বাচনে আপনারা দেখেছেন যে ভাঙড়ের মতো জায়গায় যেখানে আমরা একদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করে 87,000 ভোটে আমরা জয়ী হয়েছি, অন্যদিকে আইএসএফের থেকে আমরা প্রায় 42,000 ভোটে এগিয়ে আছি ভাঙড়ে। স্বাভাবিক কারণে এদের যে কোনো অস্তিত্ব যে ভাঙড়ে বা ক্যানিংয়ে বা গোটা জেলায় নেই, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। এবং এই জেলার 4টে সিট আমরা বলেছিলাম 4টে সিটই জিতবো, যার রেজাল্ট হবে 2 লক্ষ থেকে 4 লক্ষ, কিন্তু 2 লক্ষ থেকে 7 লক্ষ পর্যন্ত রেজাল্ট হয়েছে। আমরা ডায়মন্ড হারবারে সেখানে প্রায় 7,10,000 ভোটে জিতেছি, জয়নগরে 4,70,000 ভোটে জিতেছি, আমরা যাদবপুরে 2,57,000 বেশি ভোটে জিতেছি, আমরা মথুরাপুরে 2 লক্ষের বেশি ভোটে জিতেছি। স্বাভাবিক কারণে অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয় আরেকবার প্রমাণ। তার জন্য আমরা আমাদের বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। ভালো ছেলে, ভালো লড়াই করে, মানুষের সমর্থন আছে, ওর ওয়াইফ প্রধান মানুষের জন্য গত 1 বছর ধরেও কাজও করছে। ফলে কাজ যারা ভালো করবে, মানুষ তাদের সঙ্গে থাকবে। এই ধর্মীয় উস্কানি দেওয়া, ধর্ম বিক্রি করে খাওয়া, এই সমস্ত লোকের সঙ্গে মানুষ থাকে না, সেটা আরেকবার প্রমাণ হবে। 2026-এর কতটা তৈরি আপনারা? দেখুন, 2026 আমরা প্রস্তুতি শুরু করছি। আমরা এই ঈদের পরেই, এই মাসটার পরে সামনের মাস থেকে, জুলাই মাস থেকে আবার 2026-কে সামনে রেখে আমরা আমাদের কর্মসূচি আমরা শুরু করব। আজকের মানুষকে বার্তা কী দেবেন? দেখুন, আমাদের একটাই বলবো, সবাই এই স্বাধীনতার পর আমার মনে হয় প্রথম ভাঙড় ক্যানিংয়ের মাটিতে যেখানে কোনো পোস্টপোল ভায়োলেন্স নেই, নির্বাচনে যেখানে কোনো রকম গণ্ডগোল নেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো ইনসিডেন্ট নেই, এটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। এবং আমি বলবো যে আগামী দিনে আরও বেশি করে যাতে এই শান্তিটাকে বজায় রাখা যায়, সেটাকে আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। আমি আশা করি আমাদের দায়িত্বশীল নেতৃত্বরা সেই কাজটুকু করবে।